বন্ধুরা, আপনারা তো আপনাদের বাইক বা আপনাদের গাড়িতে কিন্তু পেট্রোল বা ডিজেল আপনারা ভরান। তো আপনারা জানেন অনেক পেট্রোল পাম্প আছে যেখানে কিন্তু আপনার তেলটা সঠিক পরিমাণে দেয় না, মানে আপনার তেলটাকে চুরি করে। তো আজকে এই ভিডিওতে আপনাদের সামনে এমন 5টা পয়েন্ট তুলে ধরবো না, এই 5টা পয়েন্ট যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে আপনিও বুঝবেন আপনার তেলটা চুরি হচ্ছে নাকি। তো কি সেই 5টা পয়েন্ট? আর সব থেকে যেটা বড় জিনিস সেটা হলো লাস্টের যে 5 নম্বর পয়েন্টটা আছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকেই জানে না বা অনেকে লক্ষ্যই করে না এই জিনিসটা। তো কি সেই পয়েন্টগুলো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম টাইপের বাইক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে হবে। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। বন্ধুরা, 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে না, 1 নম্বর পয়েন্ট আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো কি, আপনি যেখান থেকে তেল নিচ্ছেন, মানে যার কাছ থেকে তেল নিচ্ছেন তার হাতের দিকে লক্ষ্য রাখতে হবে। হাতের দিকে কি লক্ষ্য রাখবেন? তার দেখবেন সে যে তেলটা দিচ্ছে, সে হচ্ছে তেল চাবিটা রয়েছে না, সেই তেল চাবিটা বারবার প্রেস করছে আর ছাড়ছে নাকি। মানে হলো কি, সেটা দেখবেন অনেক ক্লাচের মতো হয় না জিনিসটা, আমি শো করছি দেখুন। এই জিনিসটা কি হয়, একবার প্রেস করে একবার ছাড়ে, এরকম কিন্তু অনেক সময় করে। এরকম যদি করে মনে করবেন সেখানে ঘাপলা রয়েছে, সেখানে কিন্তু তেল চুরি হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা বলছি। আর আপনারা দেখবেন সেটা যেন কি হয়, আপনাদের অ্যামাউন্টটা সেট করে দিল যে আপনারা এখন 500 টাকার তেল নিলেন বা আপনার 200 টাকা নিলেন বা 50 টাকা নিলেন। প্রথমে আপনাদের মিটারে যে অ্যামাউন্ট সেট করে দিল, অ্যামাউন্টটা সেট করে দেওয়ার পরে আপনাদেরকে ডাইরেক্ট ওটা পেস করে দিল। পেস করে দিয়ে তেল পড়ছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার যদি ওই জায়গাটা কি করে, একবার পেস করছে একবার ছাড়ছে, একবার পেস করছে একবার ছাড়ছে, এইরকম যদি করে সেখানে কিন্তু মনে করবেন ঘাপলা আছে। যদি একবার পেস করে রাখে তাহলে ঠিক আছে। যদি ওরকম করে আপনারা বলবেন না, এরকম করবে না, একবার ডাইরেক্ট কিন্তু আমার তেলটা দিতে হবে, ঠিক আছে। কারণ দেখুন, যখন এরকম পেস করবে আর ছাড়বে, পেস করবে আর ছাড়বে, এর মধ্যে কি হয়, কিছু তেল কিন্তু সেই পাইপটার মধ্যে কিন্তু থেকে যায়, ঠিক আছে। সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এইভাবে কিন্তু অনেক তেল আপনাদের কিন্তু ঘাটতি হয়ে যায়, এটা আপনারা সবার প্রথমে মাথায় রাখবেন। 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে না, সেটা হলো কি, আপনারা যখন বেশি টাকার তেল নেবেন, মানে 500 টাকা থেকে 500 টাকার উপরের থেকে আপনারা যখন তেল নেবেন, তখন এই জিনিসটা আপনাদের সব থেকে বেশি কাজে লাগবে। সেটা হলো কি, আপনারা যখন তেল নিচ্ছেন তখন সবার প্রথমে আপনাদের দেখার যেটা বিষয় সেটা হলো যে মিটার রয়েছে, মিটারে আগেকার যে তেল নিয়েছে সেটা রিসেট করা হয়েছে কিনা। তো আপনাদের সবার প্রথমে দেখতে হবে রিসেট করা হয়েছে কিনা। যদি রিসেট না করা থাকে আপনারা কিন্তু ওখান থেকে তেল কখনোই নেবেন না। কারণটা দেখুন, আপনি এখন দেখা গেল 500 টাকা বা আপনার 1000 টাকার তেল নিচ্ছেন, আপনার আগের জন, মনে করেন আপনি তেল নেওয়ার আগে আপনার আগে আরেকজন তেল নিয়েছে, সে হলো মনে করেন 200 টাকার বা আপনাদের 100 টাকার তেল নিয়েছে বা 50 টাকারই তেল নিয়েছে, সেটা রিসেট করলো না, সেই অনুযায়ী আপনার তেলটা ঢেলে দিল। তখন কি হবে, এখানে আপনাদের কিন্তু তেলটা কম পাবেন কিন্তু ওখানে অ্যামাউন্টটা কিন্তু সেম শো করবে। মানে কি, আগেরটার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে যতক্ষণ না ওটা রিসেট করা হবে। তো আপনাদেরকে বলে দেখতে হবে যেটা মিটারের মধ্যে সেটা রিসেট করা হয়েছে কিনা। যদি 500 টাকার তেল নেন আর আগের জন্য 100 টাকা যদি তেল নেয়, তাহলে কি হবে, আপনাদের কিন্তু 400 টাকার তেল দিবে আর ওখানে কিন্তু শো করবে 500 টাকারই তেল দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে রিসেট করা হয়েছে কিনা। 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা অনেকেই জানে, এটা আমি জানি, এটা অনেকেই জানে, তাও আমি অ্যাড করলাম যারা জানে না তাদের জন্য। সেটা হলো কি, আপনারা ভাঙতি টাকায় তেল নেবেন। ভাঙতি টাকা মানে কি, আপনারা যখন তেলটা নেবেন আপনারা কি করেন যে 200 টাকার দেন বা 100 টাকার দেন বা 500 টাকার দেন বা 1000 টাকার দেন, এইভাবে আপনারা তেল নেবেন না। আপনারা কি করবেন, 115 টাকার তেল নেবেন বা 125 টাকার তেল নেবেন, এইভাবে নেবেন তেল, ঠিক আছে। 135 টাকার তেল নেবেন, এইভাবে যখন তেল নেবেন তখন কিন্তু সেখানে চুরি করতে পারবে না। কারণ ওই মেশিনটার মধ্যে সেট করা যায় এমন ভাবে যে দেখা গেল আপনার হচ্ছে 100 টাকা 110 টাকা কিন্তু অনেকেই নেয় বা 120 টাকা অনেকেই নেয়, এরকম সেট করে দেওয়া থাকে যে 120 টাকা বা এরকম, তখন কিন্তু কম তেল আপনারা পেয়ে যাবেন। তো সেই কারণে আপনাদের করতে হবে কি, আপনাদেরকে ভাঙতি টাকায় তেল নিতে হবে। যখন এইভাবে করবেন আপনাদের কিন্তু তেলটা চুরি করতে পারবে না। আর এইটা কার কার জানা ছিল অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। 4 নম্বর যে পয়েন্টটা বা টিপসটা আপনাদেরকে দিতে চাই সেটা হলো কি, আপনাদের যদি সবকিছু ঠিক থাকে তারপরেও আপনাদের যদি কোনো, আপনার যে পেট্রোল পাম্প থেকে তেল নেন সেখানে আপনাদের ডাউট হয় যে না, এখান থেকে হয়তো বা আমার তেল চুরি হয়, আমি মাইলেজটা সেরকম পাই না, তাহলে আপনারা একটা লাস্ট জিনিস করতে পারেন। সেটা হলো কি, আপনারা খালি বোতলে তেল নেবেন। খালি বোতল মানে নর্মাল যে বোতলগুলো আছে না, বোতলের মধ্যে আপনারা তেল নেবেন, বাইকে ডাইরেক্ট তেল নেবেন না। নিয়ে সেটা হচ্ছে যেখানে তেল মাপা হয় সেই তেলে অন্য জায়গায় যে মাপবেন যে তেলটা সঠিক আছে কিনা। আমি 1 লিটার তেল নিলাম, 1 লিটার তেল এখানে অন্য জায়গাতেও আমার 1 লিটার হচ্ছে কিনা। যদি কম হয় তাহলে আপনারা ওই পেট্রোল পাম্প চেঞ্জ করুন বা আপনার পেট্রোল পাম্পের মালিকের সাথে কথা বলুন, বা আপনারা ডাইরেক্ট অনেক লোক নিয়ে গিয়ে সেখানে প্রমাণ দেন যেখানে তেল কম দেওয়া হয়। এগুলো আপনারা করতে পারবেন। তো আমি এসেও একটা কথা বলে দেই, প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু এরকম করে না, কিছু কিছু পেট্রোল পাম্পে কিন্তু এরকম করা হয়। অনেক জায়গায় কিন্তু এরকম করে, অনেক জায়গায় ধরাও খায়। তো আপনারা হয়তো অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিও দেখেছেন যে এরকম পেট্রোল পাম্প পেট্রোল চুরি হচ্ছে। যাই হোক, লাস্ট এবং 5 নম্বর এবং ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকেই জানে না। তো সেটা জানার অবশ্যই ভিডিওটা যারা এতক্ষণে দেখেছেন লাইক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, না হলে কিন্তু আপনারা ভুলে যান। তো চলুন লাস্ট এবং 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে না সেটা কি আমরা জেনে নিই। তো লাস্ট এবং 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো, যখন আপনারা তেল নিতে যাবেন
এবার বললেন আমি 500 টাকার তেল নেবো, আপনার সাথে সাথে লক্ষ্য করবেন মিটারের দিকে। মিটারের মধ্যে দেখবেন যে ডাইরেক্ট কত টাকা থেকে উঠছে। অনেক জায়গায় দেখবেন 10 টাকা 15 টাকা থেকে ডাইরেক্ট উঠবে, ঠিক আছে। আপনাদের 5 টাকা 4 টাকা এইভাবে থেকে উঠলো, ঠিক আছে, কারণ একটা প্রেশার পাই, ঠিক আছে। যখন দেখা গেল 10 টাকা 15 টাকা থেকে ডাইরেক্ট উঠছে, আজকে আপনারা যখন তেল ভরাবেন আপনার লক্ষ্য রাখবেন যেখান থেকে অ্যামাউন্ট দেখায় যেখানে মিটারের মধ্যে, সেই অ্যামাউন্টের জায়গাতে আপনারা একটু লক্ষ্য রাখবেন। সেখানে দেখবেন ডাইরেক্ট কিন্তু অনেক জায়গায় 10 টাকা 15 টাকা এইভাবে যদি ওঠে, মনে করবেন ওখানে 100% ঘাপলা আছে, 100% ওখানে তেল চুরি হচ্ছে। যদি মোটামুটি 3 টাকা 4 টাকা 5 টাকা থেকে হয় তাহলে ঠিক আছে, কারণ অনেক সময় একটা প্রেসারে কিন্তু ওরকম একবারে একটু বেশি টাকা দেখায়, মানে 0 থেকে একবারে দেখায় না। তো এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এই জিনিসটা অনেকেই হয়তো জানে না। আর আপনার এরপরে যখন তেল নেবেন একবার অন্তত দেখবেন যে এরকম কিছু একটা দেখায়, আর যদি বেশি দেখায় তাহলে এখানে ঘাপলা আছে, সেটা আপনারা মাথায় রাখবেন। তো চলুন, এটাই কয়েকটা পয়েন্ট ছিল, 5টা পয়েন্ট আপনাদের হয়তো বা আশা করি কাজে লাগবে। আর যদি কাজে লাগে একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছে এরকম টাইপের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। তো আজকের মধ্যে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।